যারা বলতো না যে মোহাম্মদ শামি যে টুর্নামেন্টে খেলে, ভারত সেই টুর্নামেন্টে হেরে যায়। আপনি 2015 ওয়ার্ল্ড কাপ দেখুন আর 2019-এর ওয়ার্ল্ড কাপ দেখুন, যেখানে ভারত ভালো খেলছিল সেখানে হেরে যায়। 2023-এর ওয়ার্ল্ড কাপটা দেখুন, যেখানেও ভারত ভালো খেলেছিল, ফাইনালে গিয়ে সেখানেও হেরে যায়। এবার মোহাম্মদ শামি সমস্ত সমালোচকের জবাব দিয়ে দিলেন এই টুর্নামেন্টে জিতে, চ্যাম্পিয়ন ট্রফি ফাইনাল জিতে সমস্ত সমালোচকের সঠিক জবাব দিয়ে দিলেন। সেই সঙ্গে মোহাম্মদ শামি তার নামের সঙ্গে যত দাগ, যত ময়লা লেগেছিল সব ধুয়ে পরিষ্কার করে দিলেন। তিনি জীবনে অনেক কিছু করেছেন। আইসিসি ইভেন্টে তিনি বড় প্লেয়ার, তার আশেপাশে কোনো প্লেয়ার নেই। তিনি 24 ম্যাচে নিয়েছেন 64 উইকেট। সেরকম যদি পরিসংখ্যান দেখা যায়, এত কম ম্যাচে এত অনেক উইকেট আগে কোনো বলার নেই। মোহাম্মদ শামি আইসিসি ইভেন্টের একজন বড় প্লেয়ার, তার পরিসংখ্যান শব্দ দিয়ে বলা যাবে না। 2023-এর ওয়ার্ল্ড কাপে তিনি দুর্দান্ত বোলিং করেছিলেন। সেই ফাইনালে তিনি নিউজিল্যান্ডের সঙ্গে একাই ম্যাচ ঘুরিয়ে দিয়েছিলেন। ফাইনালেও ভালো বোলিং করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই ম্যাচ ভারত হেরে যায় এবং শামির তখন আইসিসি ইভেন্টে কোনো ট্রফি আর পাওয়া হলো না। এরপর রোহিত, কোহলি সবাই 2024-এর টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতে। তখন সবার মনে একটাই প্রশ্ন হচ্ছিল যে এই ম্যাচেও মোহাম্মদ শামিকে থাকা অত্যন্ত দরকার ছিল। কারণ মোহাম্মদ শামি এর আগে কোনো ট্রফি জিতেনি, তাই এই ট্রফি সেও ডিজার্ভ করতো। কিন্তু সে চোটের জন্যই ট্রফি থেকে ছিটকে গিয়েছিল। কিন্তু এরপর আসে চ্যাম্পিয়ন ট্রফি। এই ট্রফি জিতে ভারত, সে সঙ্গে মোহাম্মদ শামি তার ক্যারিয়ারের দীর্ঘ 13 বছর পর কোনো আইসিসি ইভেন্টে ট্রফি জিতলো, যা মোহাম্মদ শামির জন্য একটা বড় রেকর্ড। মোহাম্মদ শামি আইসিসি ইভেন্টের একজন বড় প্লেয়ার। তিনি ভারতের ইতিহাসের অল টাইম গ্রেটেস্ট বোলার। শুধু ভারতের নয়, তিনি পুরো পৃথিবীরই অল টাইম গ্রেটেস্ট বোলার। তার ধারে কাছে কোনো বলার নেই। তা সে সমস্ত বলার থেকে অনেক উপরে চলে গেছে। কিন্তু এই মোহাম্মদ শামির এই অল টাইম গ্রেটেস্ট হওয়ার রাস্তা মোটেও সুবিধার ছিল না। তাকে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক জার্নি করতে হয়েছে। তবে তিনি এই উচ্চতায় এসে পৌঁছেছেন। তাকে সবসময় অবহেলাই করা হয়েছে। মোহাম্মদ শামি ভালো পারফরমেন্স করার পরও তাকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখা হয়। 2015 সাল দেখুন, সেখানে সে ভালো খেলেছিল, কিন্তু তখনও তাকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখা হয়। এরপর 2019-এ সে দুর্দান্ত বোলিং করছিল, কিন্তু হঠাৎ তাকে আবারও বসিয়ে রাখা হয়। আর 2023-এর ওয়ার্ল্ড কাপ যদি আপনি দেখেন, তাহলে তাকে প্রথমের দিকে তো খেলার সুযোগই দেওয়া হয়নি। পরে যখন চান্স পায়, যখন খেলার সুযোগ পায়, সে তার ক্লাস দেখিয়েছে। কেন সে আইসিসি ইভেন্টের অল টাইম গ্রেটেস্ট বোলার। আর মোহাম্মদ শামির অনেক দুর্ভাগ্য ছিল, তিনি প্রত্যেক আইসিসি ইভেন্টে বেশিরভাগ ম্যাচে হেরে গেছে। যেমন 2014 টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ, সেখানে হেরে যায়। এরপর আসে 2015-র ওডিআই ওয়ার্ল্ড কাপ, সেখানেও ভারত হেরে যায়। এরপর 2017-র চ্যাম্পিয়ন ট্রফি, সেখানেও ভারত হেরে যায়। 2019-এর ওডিআই ওয়ার্ল্ড কাপ, সেখানেও ভারত হেরে যায়। এরপর 2021-এর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ, ভারত সেখানেও হেরে যায়। এরপর 2023-এর ওডিআই ওয়ার্ল্ড কাপ, ভারত সেখানেও হারে। কিন্তু দুর্ভাগ্য বিষয় 2024, যেটা টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ভারত জিতে, সেই টিম থেকে মোহাম্মদ শামি চোটের জন্য ছিটকে যায়। সেখানে সবাই ডিজার্ভ করছিল যে মোহাম্মদ শামির থাকা অত্যন্ত দরকার ছিল, তাহলে সেও একটা ট্রফি জিততো। কিন্তু ভাগ্যের পরিহাস, সেখানে সে ছিল না। এরপর 2025-এর চ্যাম্পিয়ন ট্রফি, সে এই ইভেন্টে মোহাম্মদ শামি তার ক্যারিয়ারে প্রথম ট্রফি জিতে দীর্ঘ 13 বছর পর। প্রত্যেক আইসিসি ইভেন্টে মোহাম্মদ শামি যখন ভালো বোলিং করে, এবার চ্যাম্পিয়ন ট্রফিতেও মোহাম্মদ শামি ভালো বোলিং করেছে। মোট খেলেছেন 5টি ম্যাচ এবং নিয়েছেন 9টি উইকেট, এবং সেই সঙ্গে এই চ্যাম্পিয়ন ট্রফিতে থার্ড হাইয়েস্ট উইকেট টেকার মোহাম্মদ শামি। মোহাম্মদ শামি এই চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে নিয়েছিল 5টি উইকেট। এরপর সেমিফাইনাল অস্ট্রেলিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ ম্যাচে সেখানে নিয়েছিল 3 উইকেট, এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে 1টি উইকেট। সেই সঙ্গে তার মোট উইকেট সংগ্রহ হয়েছিল 9টি।